আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতরে বারবার নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করেছেন। সেই আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন সূরা বলুন তো, বলেন কোন সূরা? আর রহমান। শুরু করেছেন আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি রহমান। রহমান তো তিনি যার সবচেয়ে বেশি দয়া। রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ তার বান্দাকে। এই জন্য তিনি, তার নাম হচ্ছে রহমান। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কেন রহমান? তিনি সবার প্রতি দয়াশীল। আমার এই বাংলাদেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজের ধারেই না। আল্লাহ যদি রহমান না হতেন, কেউ কি থাকতো? নামাজ ছেড়ে দেওয়া কি ছোটখাটো অপরাধ না? অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিবেন যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এবং প্রথম প্রশ্ন হবে কি নিয়া? নামাজ নিয়া। সাকার নামক দোজখে আজকে তোমরা কেন? সেই দিন জাহান্নামীরা বলবে, 1 নাম্বার অপরাধ, আমরা নামাজ শুনেছি, আজান শুনেছি, কিন্তু নামাজ পড়ি নাই, বান্দার হক নষ্ট করেছে, মিসকিনকে খাওয়ায় নাই, এর সমালোচকের সঙ্গে সমালোচনা করেছে, বিচারে দিবসকে অস্বীকার করেছে। এই জন্য আজকে আমরা জাহান্নামে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো বেনামাজিকে নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প কোনো পথে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ না পড়ি জান্নাত খুঁজতে চাই, এমন কিছু দরবার কিন্তু আমার দেশে আছে। এলাকায় আছে কিনা জানি না। হ্যাঁ, দুঃখ লাগে। নামাজ না পড়ে কিছু কিছু ভণ্ড দরবার আছে, মুরিদ হয়ে যায়। সে ভণ্ড বলে, পানির তলে মোমবাতি বাবা বলতেছে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। কি কথা কি বোঝা যাচ্ছে? মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। দুষ্ট এগুলো। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে নামাজ। সবচেয়ে বড় কাজ কি বলেন? নামাজ, সালাত। মুসলিম জীবনের সবচেয়ে বড় জরুরি কাজ হচ্ছে নামাজ। কিন্তু সেই নামাজ আজকে আমার দেশে লক্ষ্য করে দেখছি 92% মুসলমান। কত পার্সেন্ট? 92। আর বাকি 8% হচ্ছে অন্য ধর্মের মানুষ। আমরা যদি 92 কোটি টাকা ট্যাক্স দেই, আর তারা দেয় হলো 8 কোটি টাকা ট্যাক্স, তাহলে কাদের কথায় দেশ চলা দরকার? কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমরা যদি গভর্নমেন্টকে 92 কোটি টাকা ট্যাক্স দেই, ওরা দেয় কত? 8 কোটি। বুকটা ফেটে যায়। বিগত 53 বছরে ওই 8% লোকগুলো 64 জেলার ম্যাক্সিমাম প্রশাসনের দায়িত্ব ওরা পালন করেছে। মাদ্রাসা বোর্ডের একটা মাদ্রাসা বোর্ডের দায়িত্ব পালন করেছে ওই 8% লোক। কথা বলি, কথা তো শুধু এখন বলি না, আমি আগেও বলি, আগেও বলেছি, ওই আমলেও কইছি। যদি ওই আমলে যদি বলতে পারি, আমলে বললে তার কোনো সমস্যাই নেই। জেলখানাও ঢুকছি, তো ঢুকতে চাইনি, জোর করে ঢুকায় দিচ্ছে। কোনো দোষ ছিল না। দোষ ছিল কি? আমরা একটু হক কথা বলি, একটু সত্য কথা বলার চেষ্টা করি। এই জন্য আমাদেরকে ওরা শত্রু মনে করেছে, কিন্তু শত্রু মনে করে লাভ হয়নি তো।
ওরাই জাতির শত্রু হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। তোমরা আলেমদেরকে শত্রু মনে করেছ। আলেমদের তো ইউরোপ আমেরিকা একটা বাড়ি নাই, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তারা বিসিসি এর সদস্য নয়, তাদের বিদেশে কোনো বিজনেস নাই। আপনি একটা আলেমকে বিদেশে কারো বাড়ি আছে দেখাতে পারবেন না। যারা দেশপ্রেমের কথা বলেন তারা দেশের মানুষের টাকা চুরি করে ডাকাতি করে ইউরোপ আমেরিকায় তারা 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। তারা কাম কুকাম করে আমাদের নামে মামলা দিবে। জেলখানায় ঢুকে মানবতার জীবন যাপন করলো আলেম ওলামা দীর্ঘদিন, বিনা কারণে, বিনা ওজরে। আমাকে 18 সালে ধরে নিয়ে চলে গেল জেলখানায়। আগে প্রথমে থানায় নিল, থানায় নিয়ে ওসি সাহেব বলে, হুজুর আমি তো কাঁদতেছি আপনাকে দেখে। কেন? খুব মায়া লাগতেছে, আপনার ওয়াজ শুনি, মহব্বত করি। কি করবেন হুজুর, উপায় তো নাই, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আজকে আমার সন্তান, আপনার সন্তান রাজপথে জীবন দিল, এই জীবন তো দেওয়া লাগতো না? জীবন দেওয়া লাগতো যদি সন্তানদের বাপরা যদি একটু নৈতিক নীতি নিয়ে কথা বলতো। অনেক পুলিশের সন্তান রাজপথে শহীদ হয়েছে, হয় নাই? প্রশাসনের লোকেরা যদি স্ট্রেট হতেন, শক্ত হতেন, নৈতিকতা নিয়ে চলতেন, আর এতগুলো তাজা প্রাণ ঝরত না। আমাকে বললো তো, এরপরে মামলা টামলা দিয়া বললো যান নির্বাচন পর্যন্ত একটু থাকেন, একটু ভোটটা হয়ে যাক, মরা মানুষ ভোট দিয়ে যাক। কি মানুষ? মরা মানুষের তো ভোট দিচ্ছে দিন, তাই না? যাতে মানুষ তো ভোট দিলে তো আর থাকার কথা না। চলে গেলাম, জেলখানায় ঢুকলাম। ঢুকেই দেখে এক বুড়ো চাচা আমারে দেখে সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হইলাম। তো বললাম খুশি হলেন আপনি কেন? জেলখানায় ঢুকলে কেউ খুশি হয় নাকি? হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা হয় না, একটু মোয়ানাকা করবো, গল্প হয় না। তো ভালো হয়েছে আপনি আসছেন, থাকেন। উনি খুব খুশি হয়েছে। তো বললাম চাচা আপনার বয়স তো 80-85 বছর, তো আপনি কেন জেলখানে নাতি বুদি থুইয়া? কে বাবা আমি নাকি বোমা হামলা করছি? বোমা হামলা কি সাজানো পাতানো ঘৃণ্য পরিকল্পনা তারা মাথায় নিয়েছে, ফেরাউনের মতো। কার মতো? ফেরাউন কিন্তু বসেছিল ক্ষমতার মসনদে জোর করে। সে বলেছিল কে আছে রব? আনা রব্বুকুমুল আ'লা। জোরে কর নাউযু বিল্লাহ। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। কি করে নাই? সে সব কিছু করেছে। হত্যা রাজনীতি সে শুরু করেছে পৃথিবীতে প্রথম ফেরাউন। ও বেঁচে ছিল পৃথিবীতে 1600 বছর, এরা ছিল 16 বছর। দেখছেন সংখ্যার মিল? দেখছেন সংখ্যাও কিন্তু মিলে গেছে। সেদিন এক মাহফিলে এক শ্রোতা বলে, হুজুর সংখ্যার মিল ঠিক আছে, কিন্তু পুরুষ আর মহিলা, তবে এটা হচ্ছে লেডিস ফেরাও, ওটা হচ্ছে পুরুষ ফেরাও। বুকে অনেক কষ্ট আছে তো কথাগুলো বের হচ্ছে। এরকম বড় বড় মুফতি আলেমদেরকে পা উপরের দিকে তুলে নিয়ে ঝুলায় পিটাইছে এরা। আল্লামা সাইদির মতো মানুষকে একটা চেয়ারে 3 দিন 3 রাত চেয়ারে বসে থেকে হিন্দু পুলিশ দিয়ে থাপড়াইছে। এগুলো ইতিহাস আমরা বলিনি, এগুলো চিত্র এমনি আসেনি। বহু আলেমের চোখের পানিতে বালিশ ভিজে গেছে। রাতের পরে রাত ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের সেলের ভিতরে চোখের পানিতে আলেমদের চোখের পানিতে বালিশ ভিজে শেষ। জুনায়েদ বাবুনগরীর মতো একজন শ্রেষ্ঠ আলেমকে মেরে পঙ্গ করে দিয়েছিল। কি করেনি বলেন? আল্লাহ ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না। আল্লাহ ধরেন নাই, আজ থেকে আল্লাহ ধরেন নাই, ধরেছে। সম্মানিত ভাইয়েরা, কিছু কথা আজকে আমি একটু আবেগে বলে ফেললাম, রাগ করলেন না তো? রাগ করেছেন আপনারা? ওরা আমাদেরকে মারবে আর আমরা একটু বলতে পারবো না? আমরা ওদের মতো আচরণ তো আমরা দেখাতে পারি না।
কুকুর তো পায়ে কামড় মারতে পারে, আমি কি কামড় মারতে পারি না? তাদেরকে বলতে চাই, তওবা করুন, ফিরে আসুন, যা করেছেন তওবা করে ফিরে আসুন, অনুতপ্ত হন, অনুশোচনা প্রকাশ করেন, ক্ষমা চেয়ে নেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মাউতুল আলিম কা মাউতিল আলাম, একটা আলিমের মৃত্যু মানে জগতের মৃত্যু। আর সেই আলিম দিয়ে বিগত 16 বছর জেলখানাটা ভরা ছিল। ইমাম বাইরে নাই, সব ইমাম জেলখানার মধ্যে। তুমি এই জগদ্দল পাথর থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছ, এটা সম্পূর্ণ অবদান কার? আসতে সম্পূর্ণ অবদান কার? আল্লাহ। চিন্তা করেন না, বাতিল শক্তি কিন্তু কম শক্তিশালী ছিল না, অনেক চেষ্টা করেছে, তারা পারে নাই। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছেন উত্তম কুশলী। কৌশল যতই করো, সব কৌশলের উপরে আল্লাহর কৌশলটাই বিজয়ী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই জায়গার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। দিনের বেলা মাহফিল ভালো, হ্যাঁ আব্বা, হ্যাঁ না, ওরা বলুক, ওরা বলবে, একটু বসায় দেন আস্তে করে। আমি যেদিকে যেতে চাচ্ছি সেটা হলো, আমরা এখানে যারা বসে আছি, আমরা মোটামুটি তো এটা বলতে পারি যে আমাদের ঈমান আছে নাকি? আস্তে কয়, ঈমান আছে না নাই? কি আমরা কি আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করি? তাহলে যার বিশ্বাস এটা আছে সে কি? ঈমানদার, মুমিন। ঈমান আছে যার, তাকে আরবিতে কি বলে? মুমিন। ইসলাম মানে যে, তাকে আরবিতে কি বলে? মুসলিম। কিন্তু নাম মুসলিম উদ্দিন, কিন্তু ইসলামী দল করে না। আছে না? নাম কি? দ্বীনের মুসলিম, কিন্তু ও কমিউনিস্ট পার্টি করে। মুজাহিদুল ইসলাম সেলিম, নেতা আছে না? আছে না? আচ্ছা, তো নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না, নাম দিয়ে কাজ হবে না, বংশগত কৌলিন্য দেখিয়ে কোনো লাভ হবে না, চেহারা দিয়েও লাভ হবে না, আপনার জ্ঞান দিয়েও কোনো লাভ হবে না। জ্ঞানও কিন্তু ছিল আবুল হাকামের। জ্ঞানের বাহাদুরি দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, সম্পদ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য বংশ কোনো কাজে আসবে না। তাই যদি হতো, আবুল আহাবের বংশ আমার নবীর বংশ দুইটা না একটাই বংশ ছিল। বাবার পরিচয় দিয়ে যদি সন্তান নাজাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার ছেলে ছিল কেনা, জান্নাত পেয়ে যেত। আবার ওইদিকে ছেলের পরিচয় দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত, জাতির পিতাকে বলুন, একটু জোরে বলেন না ভাই, এখন তার সমস্যা নাই তো, জোরে বলেন, আমাদের জাতির পিতা কে বলেন, আরো জোরে। এটা কিন্তু জোর করে আদায় করা যায় না, এটা একটা সিলেক্ট বিষয়। আল্লাহ এটা সিলেকশন দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। সূরা হজের শেষ আয়াত বাড়িতে মিলায় নিবেন, একদম তাফসীরও দেখার দরকার নাই, ব্যাখ্যাও দেখার দরকার, সরল অনুবাদ। যারা আরবি পারেন বুঝেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে হলো নেশন, জাতি। আবুন মানে পিতা, কুম মানে তোমাদের, তোমাদের জাতির পিতা কে? আরো জোরে বলেন। বারবার বলাচ্ছি কেন জানেন? ভুল যেন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, এত বড় একজন নবী, খলিলুল্লাহ, সে আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার বাবা আজর ছিল মুশরিক। সন্তানের পরিচয় দিয়ে আজরে জান্নাত পাবে না। নাম দিয়ে, বংশ দিয়ে কোনো কাজ হবে না। যেটা দিয়ে কাজ হবে তার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান। কিছু লোকের নামই আছে ঈমান আলী, কি না? ফজরের সময় খবর নাই, নাম হলো ফজর আলী। ঘুম থেকে সকাল 10টায় ওঠে, নাম হলো মাগরিব আলী। মসজিদের ধারে ধরে মাগরিবে যায় না। নাম হলো
নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স 85 বছর। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলি শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। এই আছে না, এই বলেন? আচ্ছা, নাম দিয়ে কি করবেন আপনি?